ইট মারলে পাটকেল খেতে হয়, এই বাস্তবতা যেন ভুলে গিয়েছেন ভারতের দাদাবাবুরা। ভারতের কিছু উগ্রবাদী সংগঠনের হুমকিতে নিরাপত্তা অজুহাতে আইপিএল থেকে বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর উপমহাদেশের ক্রীড়াঙ্গন এখন তোলপাড়। ভারতীয় ক্রিকেট বোর্ড হয়তো আশাই করেনি এই এক ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানাবে, চিঠি পাঠাবে আইসিসির কাছে। আর এই সিদ্ধান্তে একই বিন্দুতে মিলেছে পুরো দেশের ক্রীড়াঙ্গন। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হকের দাবি, সাম্প্রদায়িকতা আর ধর্মকে ব্যবহার করে ক্রীড়াঙ্গনকে কুলুষিত করার সুযোগ আর নেই। আমরা কোনো আধিপত্যবাদকে প্রশ্রয় দিব না। ষড়যন্ত্রকে ওভারকাম করে আমাদের খেলাধুলাকে শতভাগ দলীয়করণ মুক্ত, রাজনীতিকরণ মুক্ত রেখে এবং মোস্তাফিজের মতো একজন স্বনামধন্য ক্রিকেটার যাতে কখনোই এই ধরনের সমস্যার সম্মুখীন না হন, এই বিষয়ে আমরা সকলেই সজাগ থাকব। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে মোহামেডান ক্লাবে এক হয়েছিলেন ক্রীড়া সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিরা। সবার একটাই দাবি, ভারতের আধিপত্য চুপচাপ মেনে নেবে না বাংলাদেশ। আমাদের বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় মুস্তাফিজ, সে শুধু বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় না, সে একজন ব্যক্তি মুস্তাফিজ না, হি ইজ রিপ্রেজেন্টিং বাংলাদেশ ইন দ্য ইন্টারন্যাশনাল এরিনা। তো তার প্রতি যে কোনো ধরনের অসম্মান করা মানে বাংলাদেশের প্রতি অসম্মান করা, বাংলাদেশের জনগণের প্রতি অ্যাজ আ হোল অসম্মান করা। খেলা নিয়ে রাজনীতি করা উচিত না, এটা যা হয়েছে দুঃখজনক। আমার মনে হয় সরকার থেকে এবং আমাদের ক্রিকেট বোর্ড থেকেও কথা বলছে, আমাদের নিরাপত্তার আমরা নিশ্চয়তা করতে পারলেই যাবে, না হলে অন্য ভেন্যুর চিন্তা করতে হবে। শুধু ক্রীড়াঙ্গন নয়, দেশের প্রতিটি ক্ষেত্রে ভারতের আধিপত্যবাদ প্রতিরোধে গুরুত্ব দিচ্ছে ক্রীড়া সংগঠকরা। ফারদিন সাজু, দেশ টিভি, ঢাকা।